এই পানির ফোঁটাগুলো দেখুন কত সুন্দরভাবে পাতার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু একটু পরে কি হবে জানেন? দেখলেন এক মুহূর্তের মধ্যেই পানি গড়িয়ে চলে গেল। কিন্তু প্রশ্ন হলো, কেন কচু পাতায় পানি আটকে থাকে না? কেন পানি পাতার ভেতর ঢুকে যায় না? আমরা প্রতিদিন এই গাছগুলো দেখি, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা এই আশ্চর্য বিষয় অনেকেই জানি না। আজ আমরা খুঁজে বের করব কচু পাতার এই রহস্য। দেখবেন কি এমন আছে এই সাধারণ পাতার মধ্যে, যার কারণে পানির ফোঁটাগুলো মুক্তার দানার মতো হয়ে যায়। এবং সহজেই গড়িয়ে পড়ে। চলুন গ্রামের এই পরিচিত গাছটির অজানা গল্প জানা যাক। পেছনে রয়েছে প্রকৃতির এক অসাধারণ কৌশল। কচুর পাতার উপরের অংশে একটি বিশেষ মসৃণ আবরণ থাকে, যা পানিকে পাতার সঙ্গে মিশতে দেয় না। পানির ফোঁটা যখন পাতার উপর পড়ে, তখন এটি পাতার ভেতরে শোষিত না হয়ে গোলাকার ধারণ করে, কারণ পানির নিজেরই একটি শক্তি আছে, যাকে বলা হয় পৃষ্ঠটান। পাতা আর পানির মধ্যে আকর্ষণ কম থাকায় পানির ফোঁটা পাতার উপর ধরে থাকে না। তাই সামান্য বাতাস, পাতার নড়াচড়া বা পাতাকে একটু কাত করলেই ফোঁটাগুলো সহজেই গড়িয়ে নিচে চলে যায়। অর্থাৎ পানি গড়িয়ে পড়ছে শুধু পাতার মসৃণতার কারণেই, বরং কচু পাতার বিশেষ গঠন এবং পানির নিজস্ব বৈশিষ্ট্যগুলোর কারণে। চলুন আজ আমরা পরীক্ষা করে দেখি প্রকৃতির এই রহস্য আসলে কতটা আশ্চর্যজনক। সহজেই গড়িয়ে পড়ছে।